ঈদের আনন্দে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছে মানুষ। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে টগি ফান ওয়ার্ল্ডে আছেন সহকর্মী শিহাব জাহিদ। আমরা যুক্ত হব তার সাথে। জাহিদ, টগি ফান ওয়ার্ল্ডে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? এই টগি ফান ওয়ার্ল্ডে যারা আসছেন তারা আসলে কি বলছেন? মোহাম্মদ ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আমরা 6টা 7টা বিকেলবেলা জানাচ্ছিলাম যে আসলে এই যে টগি ফান ওয়ার্ল্ড, সেখানে শিশুদের জন্য যেই ফ্লোরগুলো রয়েছে 9 থেকে 11 পর্যন্ত, সেই জায়গাগুলোতে আমরা দেখেছি কিন্তু প্রচুর ভিড় এবং এখন আমরা রয়েছি এর উপরের ফ্লোরগুলোতে, যেখানে বড়দের জন্য ব্যবস্থা রাখা হয়েছে এবং এই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জনসাধারণের একটি ভিড় রয়েছে, যেহেতু এই জায়গাটি শিশুদের জন্য নয় এবং এখানে যে রাইডগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র 14 বছর 12 বছরের বেশি যেই কিশোররা রয়েছেন এবং বড়রা রয়েছেন তারাই শুধু এই রাইডগুলো খেলতে পারবেন। এখানে আমরা দেখেছি যে রাইডগুলোতে ওঠার ক্ষেত্রে কিন্তু আগে থেকেই ওজন মেপে নেওয়া হচ্ছে যে তারা এই গেমগুলো খেলার জন্য আসলে উপযুক্ত কিনা, কারণ আমরা জানি যে আসলে শিশুরা কিন্তু সব কিছু ধকল সহ্য করতে পারে না। আসলে সেই বিষয়গুলো লক্ষ্য করেই কিন্তু শিশুদের জন্য এই গেমগুলো খেলার জন্য অনুমতি দেওয়া হয়নি। এখানে শুধু বড়রা এই গেমগুলো খেলতে পারবেন এবং সামনে যেই গেমটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় হিরো ড্রিম, যেখানে ভিআরের মাধ্যমে আসলে গেমটি খেলতে হয় এবং এই রোলার কোস্টারটি রয়েছে ডিজিটাল রোলার কোস্টার, সেখানে কিন্তু যেই সিটের উপরে বসার পরে তার চোখে একটি ভিআর যুক্ত করে দেওয়া হয়, দেওয়ার পরে একটি দুর্গম রাস্তা দেওয়া হয় তাদেরকে, সেই দুর্গম রাস্তা থেকেই কিন্তু তাদেরকে রাইডটি করতে হয় এবং এই রাইড থেকে আসলে অনেক মজা পেয়েছেন এরকম আমরা শুনেছি যারা এই রাইডগুলো করেছেন। কিছুক্ষণ আগে আমরা কয়েকজনের সঙ্গেই কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের খুবই আনন্দ পেয়েছেন তারা এই ধরনের রাইডগুলো করে এবং এই যেহেতু রাজধানীর যেই পার্কগুলো রয়েছে বা বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেই সব জায়গায় যেহেতু মানুষ ভিড় হয় বেশি এবং সে পর্যাপ্ত জায়গা থাকে না, সেই কারণেই মানুষ এই টগি ফান ওয়ার্ল্ডে আসেন এবং তারা শিশুদের নিয়ে আসেন, বাচ্চাদের নিয়ে আসেন, যারা বড়রা রয়েছেন তারাও আসেন, কারণ এই জায়গাগুলোতে সবার জন্যই কিন্তু ব্যবস্থা রয়েছে টগি ফান ওয়ার্ল্ডে এবং যেহেতু এখানে সুলভ মূল্যে সবাই সব রাইডগুলো ব্যবহার করতে পারেন, সেই জায়গাগুলো থেকেই কিন্তু মানুষের একটি আগ্রহ থাকে। একদের কেন্দ্রবিন্দু এখন এই টগি ফান ওয়ার্ল্ড এবং দেখতে পাচ্ছি যে নানান ধরনের এখানে রেসিং কম্পিটিশন সহ নানা রকম মনস্টার আই যাদেরকে ধ্বংস করতে হয় এই রাইডগুলোতে বসে এবং এই গেমগুলো খেলে ডিজিটাল দুনিয়ায় ঢুকে যান এবং সেই জায়গা থেকে অনেক আনন্দ নিয়ে আসলে বাড়িতে ফেরেন যারা এই রাইডগুলো শেয়ার করেন। আসলে এই ছিল সবশেষ টগি ফান ওয়ার্ল্ড থেকে। ফয়সাল। শিহাব জাহিদ, ধন্যবাদ আপনাকে।